যে আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য তিনার নিয়ামতটাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, যত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, যত নিয়ামতটা যে আমি তোমাদেরকে দান করেছি, যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমার জন্য আবার নিয়ামতটারে আরো বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ যদি তোমার না শুকরিয়া করি, যদি তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনে নাও, যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার না শুকরিয়া করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, যত নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি, এই নিয়ামতগুলো যদি গণনা করতে শুরু করে দাও, তোমার হায়াত ফুরিয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তবু আমার নিয়ামতগুলোকে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, যত নিয়ামত আমি তোমাকে দান করেছি, এই নিয়ামতগুলো যদি গণনা করতে শুরু করে দাও, তোমার হায়াত ফুরিয়ে যাবে, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। সমস্ত দুনিয়ার মানুষ মিলে যদি আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো, তোমার কিয়ামত চলে আসবে, তবু তোমরা সবাই মিলে আমি আল্লাহর নিয়ামতগুলো তোমরা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবেন। কারণ হচ্ছে আল্লাহ পাক যে অক্সিজেনটা আমাদেরকে দিয়েছেন, দেখেন কেমন অক্সিজেন। আজকে আমরা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, আমরা প্রত্যেকদিন যে অক্সিজেন গ্রহণ করি, যদি এই অক্সিজেনের বাজার মূল্যকে ধরা হয়, তাহলে এই অক্সিজেনের প্রত্যেক দিনের বাজার মূল্য হবে প্রায় 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা। প্রতিদিন আমরা এই টাকার অক্সিজেন গ্রহণ করি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহ পাক না চাইতেই এই অক্সিজেন কিন্তু আমাদেরকে বিনা পয়সায় দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? এজন্য সে আল্লাহ পাকের বেশি বেশি করে আপনাদেরকে প্রশংসা আদায় করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আরেকটি বার সেই রবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, এবং বিশ্ব নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই জোরে সোরে বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী আম্মা জান, অনেকের জনম দুঃখী আব্বা জান, কলিজার টুকরা সন্তান সন্ততি এই দুনিয়া ছেড়ে যারা বিদায় নিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে উদ্দেশ্য করে, ওসিলা করে তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা এই যে এখানে বসেছেন, তাতে আপনারা কি খুশি নাকি বেজার? সবাই বলেন না, খুশি নাকি বেজার? সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তুলে দেখান। দেখছেন সবাই হাত তুলে ফেলছে। আপনারা থাকবেন না, চলে যাবেন? ও বুঝতে পারেন নাই না? বুঝতে পারেন নাই না? চাওয়ালার মতো ওয়াজ শুনলে হবে না। এক চাওয়ালার কথা আমি অল্প সময় শেয়ার করি। একজন চা বিক্রেতা, পাশেই ওয়াজ মাহফিল হচ্ছে, এরকম ওয়াজ মাহফিল হচ্ছে। চা বিক্রেতা মনে করেছে যে দোকান বন্ধ করে প্যান্ডেলে গিয়ে জালসা শোনার থেকে আমি এখানে চাও বিক্রি করি, আবার আমি হচ্ছে কিছু টাকাও ইনকাম হবে, হুজুরের জালসাটাও শোনা হবে। উনি চা বিক্রি করছে আর হুজুরের ওয়াজ শুনছে।
ওয়াজ শোনার পর যে এক পর্যায়ে হুজুর একটা মাসালা বলেছে, একটা ফতোয়া দিয়েছে, যদি পানি না পাওয়া যায় তাহলে শরীয়তের একটা বিধান আছে তায়াম্মুম করা। এটা আপনারা সবাই জানেন না? পানি না পাওয়া গেলে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। মাটি দিয়ে সুন্দর করে হাত এবং মুখমণ্ডল মাসে করে নিলে তায়াম্মুম আদায় হয়ে যাবে। তো হুজুর বলেছে যদি পানি না পাওয়া যায় এবং বাড়িতে যদি মাটি না থাকে, যদি মাটির পাতিল থাকে, নতুন মাটির পাতিল যদি থাকে, তাহলে মাটির পাতিলের পিছনে হাত ঘষে তায়াম্মুম করলে তায়াম্মুম আদায় হয়ে যাবে। ওইটাতে ওযু আদায় হবে, নামাজও পড়লে নামাজও আদায় হয়ে যাবে। হুজুরের ওয়াজ শুনে বাড়িতে চলে গিয়েছে চাওয়ালা। রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, সকাল বেলা আবার ফজরের আজান হচ্ছে। এবার ওই ব্যক্তি উঠেছে, চাওয়ালা উঠে তিনি ট্যাপের কাছে গিয়ে দেখে ট্যাঙ্কিতে পানি নাই এবং ইলেকট্রিসিটি নাই, কারেন্ট নাই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এবার চিন্তা করেছে হুজুর না বলেছিল মাটির পাতিলে হাত ঘষে তায়াম্মুম করলে তায়াম্মুম আদায় হয়ে যাবে। তিনি রান্নাঘরে চলে গিয়েছে রাতের অন্ধকারে। মাসালির উপরে, আপনারা কি বলেন সেটাকে? মাসালি বলেন না? মাসালির উপরে স্ত্রী রান্না করে রাতের বেলা মাটির পাতিলটা সুন্দর করে রেখে দিয়েছে। সময় না থাকার কারণে ধোয়ার সুযোগ পায় নাই। উনি অন্ধকারের মধ্যে সুন্দর করে পাতিলটা উপর করে পাতিলের তলায় হাত দিয়ে সুন্দর করে হাত মাসেও করছে। এবার সুন্দর করে মুখমণ্ডল মাসেও করে এবার মসজিদে চলে গিয়েছে। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব সালাম ফিরেছে ডানে বামে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বামে যে দাঁড়িয়েছে সে ভূত বলে দিয়েছে একটা চিৎকার, কারণ তার মুখে আছে কি বলেন তো সবাই? সবাই বলে মুখে কি আছে? কালি। এবার ওই ব্যক্তি বলছে ভাই তোমার মুখের কি অবস্থা, একটু বাড়িতে যে আয়নাটা দিয়ে একটু মুখটা দেখো। ওই ব্যক্তি বাড়িতে আসছে চাওয়ালা, এসে আয়না দিয়ে মুখটা দেখে আর হুজুরকে গালি দেয়, এই জন্য আমি হুজুরদেরকে দেখতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা বলেন তো দেখি এখানে কি হুজুরের কোনো দোষ আছে? হুজুরের কোনো দোষ আছে? হুজুর তো বলেছিল নতুন মাটির পাতিল। ওই যে চা ঘুরতে ঘুরতে উনি মাটির পাতিল শুনেছে ঠিক, কিন্তু নতুন কথাটা মিস্টেক হয়েছে, বাদ পড়ে গিয়েছে। এজন্য কিন্তু চাওয়ালার ওই অবস্থা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তো এখন আপনারা যদি পরিপূর্ণ মনোযোগ না দিয়ে ওই চাওয়ালার মতো ওয়াজ শুনেন, তাহলে সকালবেলা বলবেন কি বাংলাদেশ থেকে হুজুর আসছিল, শুধু প্যাচ লাগাই দিয়ে গিয়েছে, কি বললো কিছুই বুঝি নাই, শুধু আমার নামে গীবত আর বদনাম করবেন। এজন্য ফুল কনসান্ট্রেশন, পূর্ণ মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলি রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দোয়া বলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আমার খুতবার শুরুতেই মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আল কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতে যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে পবিত্র আল কোরআন আল কারীমের সূরাতুল বানি ইসরাঈল। সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। চলুন এই সুন্দর রজনীতে আমরা আজকে আমলের নিয়াতে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো শুনে আমাদেরকে জান্নাতি বান্দা বান্দী হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনাতে মুরব্বীদের জন্য কিছু কথা হবে, ইয়াং জেনারেশন যারা যুবক রয়েছে তাদের জন্য কিছু কথা হবে, মায়েদের জন্য কিছু কথা হবে। আমি মায়েদেরকে আজকে, বোনদেরকে আজকে এমন 4টা আমল শিখাই দিয়ে যাব যে 4টা আমল করলে আমার মায়েরা, আমার বোনেরা আল্লাহ পাক কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েদের 4টা আমল আজকে শিখিয়ে দিয়ে এই এলাকার যত মা বোন আসছে সবাইকে আজকে জান্নাতি বানাই তারপর এখান থেকে যাব ইনশাআল্লাহ। মায়েরা ধৈর্য ধারণ করে বসবেন, কেউ যাবেন না। আপনাদের জন্য মজার মজার কথা আছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। সবাই ধৈর্য ধারণ করে বসেন, বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। তাহলে প্রিয় ভাইরা, আমি সূরাতুল বানি ইসরাঈলের 82 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন বান্দাদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য একটা সুসংবাদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কাদের জন্য সুসংবাদ দিয়েছে আল্লাহ পাক? সবাই বলেন কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে আমরা এখানে যারা বসেছি আমরা কি সবাই মুমিন নয়? সবাই বলেন আমরা কি সবাই মুমিন নয়? আমরা সকলেই মুমিন। এজন্য এই মুমিনদের জন্য কি সুসংবাদ আল্লাহ দিয়েছেন আমরা এই আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা শোনো শোনো, এমন একটা কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটা কিতাব নাজিল করলাম, এই কোরআনের মধ্যে আমি যা কিছু নাজিল করে দিয়েছি যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে তাদের জন্য এই কোরআন আল কারীমটা হলো শিফা, আর তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল কারীমটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনটা যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, এই কোরআন আল কারীমটা হচ্ছে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে শিফা এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কোরআনটা হচ্ছে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আমাদের জন্য কেমন শিফা একটু ভালো করে শুনেন। এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে আল্লাহ সন্দেহের রোগ দূর করে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? সবাই বলেন না সন্দেহ আছে? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, এমন একটা কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কিতাবের মধ্যে আমি যা কিছু দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর এই কোরআনটা যারা মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা কোরআনকে মেনে নেবে, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, এই কোরআন আল কারীমটা তাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের আয়াতটা যখন একজন খ্রিস্টান পাদ্রী, ভালো করে শুনেন এই কোরআনটা কেমন করে জান্নাতে আপনাকে বানাবে। এই কোরআন আল কারীমটা যখন এই আয়াতটা একজন খ্রিস্টান পাদ্রী, নাম হলো ডক্টর গ্যারি মিলার, যখন এই আয়াতটা পড়লেন, আয়াতটা পড়ার পরে চিন্তা করলেন কি এমন একটা কোরআন আল কারীম আল্লাহ নাজিল করেছে, মুসলমানদের কিতাবের মধ্যে কোনো ভুল নাই, মুসলমানদের কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো মুসলমানদের কিতাবের মধ্যে আমি ভুল ধরে ভুল প্রমাণ করে গোটা বিশ্বের কাছে আমি মুসলমানদের মাথাটাকে আমি নত বানায় দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো যে কি এমন একটা কিতাব যার মধ্যে ভুল নাই, আমি ডক্টর গ্যারি মিলার এই কোরআনের মধ্যে ভুল ধরে আমি গোটা পৃথিবীর কাছে মুসলমানদের মাথাটাকে নত বানায় দেব। নাউযুবিল্লাহ পড়বেন না? দেখেন এই কোরআনটা কেমন করে জান্নাতি বানায় দেয়। এবার ডক্টর গ্যারি মিলার একটা কোরআনের কপি নিলেন, ইংরেজি অনুবাদ করা। ইংরেজি অনুবাদ করা যখন একটা কোরআনের কপি নিলেন, তিনি ইংরেজি কোরআন পড়ে কোরআনের ভুল ধরতে পারলেন না। কারণ হলো কোরআনের ভাষা হলো আরবি, কোরআনের ভুল ধরার জন্য আরবি পড়তে হবে, আরবি জানতে হবে। ডক্টর গ্যারি মিলার এবার কোরআনের ভুল ধরার জন্য একটা শায়েখকে ধরে তিনি কোরআনের গ্রামার জেনে নিলেন, আরবি জেনে নিলেন। এবার একটা আরবি কোরআন হাতে তুলে নিলেন। এবার আরবি কোরআনটা হাতে নেওয়ার পরে এই কোরআনটাকে পড়তে শুরু করলেন। বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে সূরাতুল ফাতিহা পড়লেন। ভাইরা ভালো করে লক্ষ্য করেন,
সূরাতুল ফাতিহা পড়লেন, এরপরে সূরাতুল বাকারা পড়লেন, এরপরে সূরাতুল আলে ইমরান পড়লেন। এবারে 4 নম্বর সূরা সূরাতুন নিসার কাছে চলে আসলেন। সূরাতুন নিসার একটা একটা করে আয়াত পড়তে শুরু করলেন। পড়তে পড়তে সূরাতুন নিসায়ের 80 নম্বর আয়াতের মধ্যে ডক্টর গ্যারি মিলার চলে আসলেন। সূরাতুন নিসায়ের 80 নম্বর আয়াতে কারিমার কাছে যখন ডক্টর গ্যারি মিলার চলে আসলেন, ডক্টর গ্যারি মিলারের মাথার মধ্যে একটা চক্কর দিয়ে দিল। ডক্টর গ্যারি মিলার যখন এই কোরআনের আয়াতটা পড়লেন, সঙ্গে সঙ্গে ডক্টর গ্যারি মিলার আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে কি বলছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিচ্ছেন আমার মুসলমান ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন।